আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তো অলরেডি 200+ ভিডিও আপনাদের জন্য রয়েছেই, কিন্তু আনফর্চুনেটলি এগুলোর ভিতরে খুব কম ভিডিওই রয়েছে যেখানে আমি ইনডোর প্ল্যান্ট নিয়ে কথা বলেছি। ইনডোর প্ল্যান্টগুলোর উপকারিতা কী, কোন গাছটা পার্টিকুলারে কী উপকারিতা দেয়, মাটি কীভাবে প্রস্তুত করবেন, কীভাবে পরিচর্যা করবেন, এগুলো নিয়ে খুব কম ভিডিওই আমি তৈরি করেছি। আজকে আমার কাছে একটি ইনডোর প্ল্যান্ট রয়েছে। এটা বাংলাদেশের নার্সারিতে টেবিল পাম বা চাইনিজ টেবিল পাম অথবা পাম গাছ নামেও পরিচিত। এটি কিন্তু ইনডোর আউটডোর দুই জায়গাতেই রাখা যায় এবং এর আলাদা আলাদা উপকারিতা রয়েছে। সো চলুন আজকে এই গাছটার উপকারিতা সম্পর্কে জানবো এবং কিভাবে আমরা মাটি প্রস্তুত করব এবং এই গাছটার পরিচর্যা ইনডোর প্ল্যান্ট হিসেবে করব। বন্ধুরা, গাছটি লাগানোর আগে এই গাছের উপকারিতা সম্পর্কে আমরা একটু জেনে নিই। প্রথম কথা হলো, এটি ইনডোর আউটডোর দুই ধরনের অর্নামেন্টাল বা পাতাবাহার গাছ হিসেবেই ব্যবহার করা যায় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই গাছে কিন্তু কাঁটা থাকে এবং মোটামুটি ভালোই স্পাইকি কাঁটাগুলো। সো আপনার বাসায় যদি পেটস থাকে অথবা ছোট বাচ্চা থাকে তাহলে আমি বলবো এই ইনডোর পাম গাছটা বা টেবিল পামটা আপনারা লাগাবেন না। ওকে, বাসায় বাচ্চা নেই বা ওইরকম ইনজুর হওয়ার কোনো পসিবিলিটি নেই। এই গাছটা আমাদের কি উপকার করে? এই গাছটা কিন্তু রাতে অন্ধকারে ইনডোর প্ল্যান্ট হিসেবে আমাদেরকে অক্সিজেন দেয় না, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। অন্য আরও কিছু গাছ রয়েছে যেগুলো আমাদেরকে রাতে অন্ধকারেও অক্সিজেন দেয়, কিন্তু এই গাছটা রাতে অক্সিজেন দেয় না, দিনের বেলাতেই অক্সিজেন দেয়। এমনকি আপনার ঘর যদি এসি রুম করা হয়ে থাকে, জানলা দরজা যদি একদমই বন্ধ থাকে, শুধুমাত্র লাইটের সোর্স হলো ঘরের ভেতরে যে লাইটগুলো রয়েছে সেগুলো, এই ক্ষেত্রেও কিন্তু এই গাছটা খুব বেশি উপকার দেয় না অক্সিজেনের ক্ষেত্রে। কারণ গাছের অক্সিজেন তৈরি করার জন্য, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য বা ফটোসিনথেসিস প্রক্রিয়ার জন্য গাছের যে লাইট স্পেকট্রাম দরকার, আমাদের ঘরের বাল্বগুলোতে কিন্তু সেই লাইট স্পেকট্রাম থাকে না। সো এই ধরনের যে ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে যেগুলো লাইটের উপরে সরাসরি ডিপেন্ডেন্ট, এগুলো কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে আপনার এসি রুমে এবং জানলা দরজা বন্ধ থাকলে খুব একটা উপকার দেয় না। এবার কোশ্চেন আসতে পারে, ভাই তাহলে এই গাছ লাগিয়ে আমার উপকারটা কী? আমি যদি অক্সিজেনই না পাই, ঘরের ভেতরে আমি গাছ লাগিয়েছি একটু অক্সিজেন পাবো, ইনডোরে আমাকে অক্সিজেন দিবে, বাতাসটা ভালো রাখবে, এই গাছের উপকারিতা অন্য জায়গায়। এই গাছ মূলত ফর্মেলডিহাইড নামে এক ধরনের কেমিক্যাল রয়েছে যেটা শোষণ করে এবং ঘরকে ফর্মেলডিহাইড মুক্ত রাখে। এই ফর্মেলডিহাইড জিনিসটা কি, কোত্থেকে আসে? আমি তো ভাই জানালা দরজা সব অলওয়েজ বন্ধ রাখি, তাহলে ফর্মেলডিহাইড কোত্থেকে আসলো? আমাদের দৈনন্দিন যেই জিনিসপাতি রয়েছে, ঘরের আসবাবপত্র, ফার্নিচার, বার্নিশ, ঘরের ভিতরে রং করা, ঘর ক্লিনিংয়ের জন্য আমরা অনেক সময় অনেক কেমিক্যাল ব্যবহার করি, রান্নাবান্না করার সময় যে ধোঁয়াটা ওঠে, এই সব জিনিসের মধ্যেই কিন্তু ফর্মেলডিহাইড থাকে। একটা এক্সাম্পল হিসেবে বলি, ধরুন আপনি বাসায় নতুন রং করেছেন, রঙের তো একটা স্মেল রয়েছে, আপনি ওই ঘরের গেলে দেখবেন যে আপনার মাথা কেমন ঝিমঝিম করছে, অস্বস্তি লাগছে, এই রঙের মধ্যে কিন্তু ফর্মেলডিহাইড থাকে। এই কারণেই আমাদের এই খারাপ ফিলিংসটা হয়। সো এই টেবিল পাম গাছগুলো কিন্তু আমাদের এই ফর্মেলডিহাইডগুলো শুষে নেয় এবং আমাদের এয়ারটাকে ফ্রেশ রাখে। লং টার্ম ফর্মেলডিহাইডের মধ্যে এক্সপোজ থাকলে আমাদের অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট, এমনকি অ্যালার্জির প্রবলেমও হয়। সো যাদের অ্যালার্জি প্রবলেম রয়েছে তাদের জন্য কিন্তু এই টেবিল পাম, এই গাছটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বা অনেক ভালো কাজ করতে পারে। সো উপকারিতা সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। এবার চলুন, প্রথম আপনাদের যে কোশ্চেন থাকে, ভাই ইনডোর গাছ লাগানোর জন্যে মাটি কিভাবে প্রস্তুত করব, সেটা আমরা এখন দেখে নেই। যে কোনো ইনডোর গাছ লাগানোর জন্য আমাদেরকে মাটিটা এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে ওই মাটির মধ্যে পানি ধারণ ক্ষমতা বেশি থাকে, ঘন ঘন পানি না দেওয়া লাগে, অতিরিক্ত পানি যদি কখনো দেওয়া হয়ে যায় যাতে করে সেই পানিগুলো বের হয়ে যায়। এভাবেই আমাদেরকে সয়েলটা প্রিপেয়ার করতে হয়, একটু ডিফারেন্ট নর্মাল গার্ডেন সয়েল প্রিপেয়ার করার থেকে। সো আমাদের যেটা নিতে হবে, 40% গার্ডেন সয়েল বা নর্মাল যে মাটি, বেলে দোআঁশ মাটি হলে সবচাইতে ভালো, এই মাটিটা নিতে হবে। 20% আমাদেরকে বালি নিতে হবে। সবচাইতে ভালো হয় ঢালাইয়ের কাজে আমরা যে লাল বালি ব্যবহার করি, যার নাম হলো সিলেকশন বালি, ওইটা ব্যবহার করতে পারলে সবচাইতে ভালো হয়। আরও ভালো হয় যদি আপনি পারলাইট ব্যবহার করতে পারেন। পারলাইট কী জিনিস সেটা নিয়ে ডিটেলসে পরে এক সময় ভিডিও করব, বাট পারলাইটটা মূলত ভলকানিক গ্লাস, এটার পানি ধারণ ক্ষমতা অনেক বেশি, প্লাস মাটিটাকে লুজ রাখে, গাছের শেকড়ে যথেষ্ট পরিমাণের অক্সিজেনের সাপ্লাই দেয়। ওইটা নিতে পারলে সবচাইতে ভালো, কিন্তু ওইটা বাংলাদেশে অতটা অ্যাভেলেবেল না, একটু এক্সপেন্সিভ, সব জায়গায় খুঁজে পাবেনও না। সো ওইটার পরিবর্তে আপনারা লাল বালি ব্যবহার করুন, না পারলে
একদমই যদি লাল বালি না থাকে নর্মাল বালি ব্যবহার করুন, অবশ্যই 20% দিবেন। এবং তার পাশাপাশি 20% আপনারা কোকোপিট ব্যবহার করবেন। এবং বাকি যে 20% রয়েছে এটা হলো ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন। কিচেন কম্পোস্ট আমি বলবো ঘরের ভেতরে নাই ব্যবহার করার জন্য, শুধুমাত্র ভার্মি কম্পোস্টটাই সেফ, কারণ এতে স্মেল থাকে না, কোনো ক্ষতিকারক গ্যাস থাকে না। সো এটা গাছের জন্য, আপনার জন্য, ইনডোরের জন্য উপকারী হবে। প্লাস এর সাথে আমরা অল্প কিছু পরিমাণে ছত্রাকনাশক হিসেবে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করব, বেশি না, 4-5 গ্রামের মতন কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করব এবং 10 গ্রামের মতন নিম খোল ব্যবহার করব। এতে করে গাছে ছত্রাক বা ফাঙ্গাসের অ্যাটাক হবে না, বিশেষ করে শেকড়ের মধ্যে। সো আমি এখানে নিম খোল দিয়ে দিলাম, 10 গ্রামের একটু বেশি পড়ে গেছে, আমি একটু সরিয়ে রাখছি। এবার এই পুরো মিশ্রণটাকে আমরা খুব ভালোভাবে মেশাবো। অবশ্যই আপনি যখন ইনিশিয়ালি মাটি প্রস্তুত করবেন এইখানে কোনো প্রকারের কেমিক্যালাইজড ফার্টিলাইজার ব্যবহার করবেন না, শুধুমাত্র অর্গানিক আইটেম দিয়েই মাটিটাকে আপনারা প্রস্তুত করবেন। হয়ে গেল আমাদের মাটি প্রস্তুত ইনডোর প্ল্যান্টের জন্য। এই মাটিটা আমি যেভাবে বললাম এভাবে তৈরি করে আপনারা যে কোনো ইনডোর প্ল্যান্টের জন্য ব্যবহার করতে পারেন। মাটি প্রস্তুত তো আমাদের হয়ে গেছে। এরপরে আপনাদের কোশ্চেন থাকে কী ধরনের পাত্রের মধ্যে এই গাছটা আমরা লাগাবো। যেহেতু পাম গাছ আকারে একটু বড় হয়, শেকড়ও মোটামুটি ভালোই ছড়ায়, তাই একটু বড় সাইজের পট আপনারা নেবেন। এখানে আমি যে পটটা নিয়েছি এটা 8 ইঞ্চি সাইজের একটি পট, 10 ইঞ্চি হলে আরও ভালো। এবং যদি আপনার আস্তে আস্তে পরবর্তীতে গাছটা বড় হয় সেক্ষেত্রে আপনি পরবর্তীতে রিপোর্ট করতে পারবেন বড় একটা পাত্রে। অবশ্যই ছিদ্র করে নেবেন। এই যে এখানে আমি ছিদ্র করে নিয়েছি, খুব খেয়াল করে এটা ছিদ্র করে নেবেন, কারণ পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকা চাই। প্লাস নর্মালি যেটা হয়, আমরা যখন গাছের টবগুলো কিনি নার্সারি থেকে হোক বা দোকান থেকেই হোক, ম্যাক্সিমাম সময় দোকানদার বা নার্সারিওয়ালা কিন্তু আমাদের বলে না এই পটের সাথে একটা ট্রে থাকে। নর্মালি এই ধরনের প্লাস্টিকের সব পটের সাথেই কিন্তু একটা ট্রে থাকে। ওরা করে কি এই ট্রেগুলো রেখে দেয়, পরবর্তীতে 10 টাকা 20 টাকা 30 টাকা করে আলাদা করে বিক্রি করে, কিন্তু এটা কিন্তু মূলত একটা সেট হিসেবেই কোম্পানি থেকে বা ফ্যাক্টরি থেকে আসে। সো এই ট্রেটা কিন্তু অবশ্যই আপনারা চেয়ে নেবেন এবং আমরা পরবর্তীতে গাছটা এই ট্রের ভেতরেই রাখবো। এতে করে যেহেতু ইনডোর প্ল্যান্ট, পানি দিলে এই অতিরিক্ত পানিটা ট্রেতে জমা হবে, এই পানিটা আমরা রেগুলারলি ফেলে দেবো। এবং যেহেতু ট্রে ইউজ করব, ট্রেতে হয়তো কিছু পানি জমবে, রেগুলারলি এটাকে ক্লিন রাখবেন, আদারওয়াইজ ঘরে মশার উপদ্রব হতে পারে। সো এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। সো পাত্রের বিষয়টা আমাদের গেল। এবার আমাদের গাছটা লাগানোর পালা। গাছ লাগানোর আগে অবশ্যই, যেহেতু আমাদের পাত্রে ছিদ্র করা হয়েছে, পাত্রের নিচে আপনারা সবচাইতে ভালো হয় যদি ইটের খোয়া, যেটা দিয়ে আমরা বাসাবাড়ি ঢালাইয়ের কাজ করি, সেই খোয়াটা দিয়ে 2 ইঞ্চির একটা লেয়ার তৈরি করে দেন। যদি তাও না থাকে আপনারা জাস্ট ফ্রেশ কোকোপিট দিয়ে, এই যে এরকম ফ্রেশ কোকোপিট দিয়ে 1-2 ইঞ্চির মতন একটা নিচে লেয়ার তৈরি করে দিবেন। এর উপকারিতা হলো আমরা যে মাটিটা বা সারটা দিচ্ছি সেটা একেবারে ধুয়ে বের হয়ে যাবে না ছিদ্র দিয়ে। আদারওয়াইজ আস্তে আস্তে দেখবেন যে মাটি কিন্তু কমতে থাকছে, ধুয়ে ধুয়ে কিছু নিচ দিয়ে বের হয়ে যাচ্ছে। এরপর কেয়ারফুলি আমাদেরকে এই গাছটাকে এই পলি ব্যাগের ভেতর থেকে বের করতে হবে। এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, নার্সারিতে যে গাছগুলো বানায় সব গাছের জন্য কিন্তু ওরা একই রকম মোরলেস মাটি ব্যবহার করে। তো আমাদেরকে প্রথমে তো এই পলি ব্যাগটা কেটে ফেলে দিতে হবে, ধারালো কিছু দিয়ে সেফলি কাটবেন যাতে শেকড়গুলো খুব বেশি ড্যামেজ না হয়। আর এই গাছের মোটামুটি শেকড় ভালোই হয়, সো সেই ক্ষেত্রে আপনারা ভিতরে খুললে দেখবেন হয়তো বা বেশ ভালো রকমের শেকড় রয়েছে। সো আমি এটাকে কেটে নিচ্ছি। আমাদের কাটা হয়ে গেছে। এখন ফাইনালি খুব কেয়ারফুলি, যেহেতু গাছে কাটা রয়েছে, এটাকে নিচে গোড়ার দিকে ধরে এই পলি ব্যাগটা আমরা ফেলে দিব। গাছটা আমাদের বের হয়ে গেল এবং দেখুন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে গাছে কিন্তু বেশ ভালো পরিমাণে শেকড় রয়েছে এবং সাইড দিয়েও কিন্তু এই শেকড়গুলা গ্রো করেছে। আমি যে বললাম তারা মোটামুটি একই রকম মাটি ব্যবহার করে, মানে নার্সারিওয়ালারা, তবে সব নার্সারিওয়ালা একই কাজ করে না। যেমন আমি যেখান থেকে গাছ কিনেছি সে কিন্তু বেশ ভালো পরিমাণের বালি ব্যবহার করেছে। এই যে দেখুন আপনারা দেখতে পাবেন বেশ ভালো পরিমাণে বালি ব্যবহার করা হয়েছে। সো এইরকম যদি বালির পরিমাণ বেশি থাকে, এরকম ঝুরঝুরে টাইপের মাটি থাকে, তাহলে খুব বেশি কিছু করার দরকার নেই। বাট যদি শক্ত টাইপের রেগুলার মাটি দেয়া থাকে তাহলে আমি বলবো যতটুকু সম্ভব আপনার এই গাছটাকে সেফ রেখে আপনি এই সাইড দিয়ে মাটিগুলো ভেঙে দিন, শিকড়গুলো যাতে ড্যামেজ না হয় এইভাবে করে ভেঙে দিন। এতে করে যে রেগুলার যে মাটি রয়েছে সেটার পরিমাণ কমে যাবে এবং আমরা যে স্পেশাল পটিং মিক্সটার তৈরি করেছি এই পটিং মিক্সটার সাথে শিকড়গুলো খুব ভালোভাবে মিশতে পারবে।
ফাইনালি গাছটাকে আমরা এই পটের মধ্যে দিয়ে দিব। সো পটের মধ্যে দেওয়ার পরে আমি দেখছি যে গাছের যেই গোড়াটা সেটা অনেকটা নিচে নেমে যাচ্ছে, তাই প্রথমে কিছু মাটি দিয়ে আগে পটটাকে ফিল করে নিচ্ছি, তারপরে আমি গাছটা দেব। কিছু অংশ মাটি আমি ভরাট করে নিলাম পাত্রের মধ্যে। এবার আমি গাছটাকে বসিয়ে দেখব যে আসলে পজিশনটা কেমন হয়, কারণ আমাদের টার্গেট হলো এই মুখটা, মানে টবের যে মুখটা রয়েছে এই মুখ থেকে যাতে খুব বেশি ডিপে গাছের গোড়াটা না যায়, আবার একদম উপরেও ভেসে না থাকে, কারণ আমাদের একটু পানি দিতে হবে, মাঝে মধ্যে একটু খাবার দাবার দিতে হবে। সো এই যে লেভেলটা, এই লেভেলটা ঠিক আছে। এবার আমি সাইড দিয়ে মাটি দিয়ে ভালোভাবে এটা ভরাট করে দিব। এই গেল গাছ লাগানোর বিষয়টা। আমাদের গাছ লাগানো তো হয়ে গেল, এবার এই গাছটাকে কিভাবে মেনটেন করবেন তা নিয়ে কিছু টিপস। প্রথমে যেহেতু যদি আপনি এটাকে ইনডোর প্ল্যান্ট হিসেবে লাগান, যেহেতু আমি ইনডোর প্ল্যান্ট হিসেবেই ভিডিওটা করছি, পানির ব্যবস্থাপনা রেগুলার বেসিসে করার দরকার নেই। ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে যেটা হয়, আপনি প্রয়োজন ভেদ করে মানে মাটিটাকে চেক করে যদি ড্রাই হয় তাহলেই পানি দিবেন। রেগুলার রুটিন করে সপ্তাহে একবার দুইবার পানি দিতেই হবে, বিষয়টা এরকম না। অনেকেই এই ভুলটা ইনিশিয়ালি করেন ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে এবং গাছ কিন্তু আলটিমেটলি মারা যায় বা শেকড়ে পচে যায়। এই গেল পানির ব্যবস্থাপনা। এবং মেনটেন্যান্সের জন্যে কী ধরনের সার ব্যবহার করবেন। নর্মালি আমরা এখন যা দিয়ে মাটি প্রস্তুত করলাম, এরপরে আর পরবর্তীতে ডে টু ডে বেসিসে, মান্থলি বেসিসে আপনার জৈব বা রাসায়নিক সার প্রয়োগের কোনো প্রয়োজন নেই। অবশ্যই সলিড জৈব সার ব্যবহার করবেন না। হ্যাঁ, আমাদেরকে মেনটেন্সের জন্য 2 মাস 3 মাস পর পর একটু ফার্টিলাইজার দিতে হবে। সেই ক্ষেত্রে আপনারা সরিষার খোল ভেজানো পানি অথবা কলার খোসা বা পেঁয়াজের খোসা ভেজানো পানি, লিকুইড ফার্টিলাইজারটা দিবেন, সলিড ফার্টিলাইজার দিবেন না। আর রাসায়নিক সার হিসেবে মার্কেটে ইনডোর প্ল্যান্টের জন্য অনেক ফার্টিলাইজার পাওয়া যায় যেটা পানিতে খুব ইজিলি মিশে যায়। এনপিকে ফার্টিলাইজার, এনপিকেএস মূলত 2-2-2-2 অথবা 3-3-3-3 সবগুলো উপাদান সমান রয়েছে, এই ধরনের সার আপনারা ব্যবহার করবেন। আরেকটা ফার্টিলাইজার পাওয়া যায় ইনডোর প্ল্যান্টের জন্য যাকে বলে অসমোকোট ফার্টিলাইজার। ওইখানে সব উপাদানগুলিই থাকে, বাট ওই ফার্টিলাইজারের ইম্পর্টেন্স বা উপকারিতা হলো যে ওইটা খুব স্লো রিলিজ রাসায়নিক ফার্টিলাইজার, আস্তে আস্তে গাছে সেটা মিশবে, মাটির সাথে মিশবে এবং গাছ সেটা গ্রহণ করতে পারবে। ওটার উপরে একটা কোটিং দেওয়া থাকে, এই জন্য এটাকে অসমোকোট ফার্টিলাইজার বলে। এই ফার্টিলাইজার দিবেন। আর মাঝে মধ্যে যেহেতু ইনডোর প্ল্যান্ট, আপনার হয়তো এসি চলবে, এই বিশেষ করে এই টেবিল পাম গাছটা একটু হাইড্রেটেড বা একটু হিউমিডিটি ওয়েদার পছন্দ করে। এই কারণে মাঝে মধ্যে সপ্তাহে বা 2 সপ্তাহে একবার একটু বোতলের মধ্যে ফ্রেশ ওয়াটার নিয়ে গাছের পাতাগুলোকে ভিজিয়ে দিবেন। এতে করে গাছের হাইড্রেশনও পাবে, মানে পাতাটা যেরকম ওয়েদার লাইক করে, প্লাস পাতার উপরে ধুলাবালি কিছু জমলে সেগুলোও ক্লিন হয়ে যাবে। খুব বেশি স্প্রে করার দরকার নেই, অল্প কিছু স্প্রে করুন। এবং যদি একদম ঘরে বেডরুমের মধ্যে থাকে সেই ক্ষেত্রে স্প্রে করার পরে একটু হালকা কিছু দিয়ে মুছে দিন, যাতে করে ময়লাগুলো ভালো মতন উঠে যায়। এইভাবে পরিচর্যা করলেই আপনারা এই টেবিল পাম গাছটা খুব ইজিলি অ্যাজ এ ইনডোর প্ল্যান্ট হিসেবে বাসায় রাখতে পারবেন। বন্ধুরা, ফার্টিলাইজার দেওয়ার সময় বিশেষ করে রাসায়নিক ফার্টিলাইজারটা পানির সাথে মিশিয়ে যেটা আপনারা গাছের গোড়ায় দেবেন লিকুইড সার হিসেবে, এটার পরিমাণটা আমি বলতে ভুলে গেছিলাম, এই জন্য আলাদা করে করছি। এখানে মূলত আপনারা 5 থেকে 7 গ্রাম পরিমাণ 1 লিটার পানির সাথে মিশিয়ে মাসে বা 2 মাসে একবার গাছের গোড়ায় দিয়ে দিলেই হবে। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ যেহেতু এটা ইনডোরে থাকবে এটার আসলে অত বেশি সারের প্রয়োজন পড়ে না। আরেকটা যেটা বিষয় সেটা হলো শীতকালে, মানে নভেম্বর মাস থেকে জানুয়ারি শেষ বা ফেব্রুয়ারি পর্যন্ত এই ইনডোর প্ল্যান্ট, যে কোনো ইনডোর প্ল্যান্টেই আপনারা কোনো ফার্টিলাইজার দিবেন না, কারণ এই সময়ে গাছের গ্রোথ, বিশেষ করে এই টেবিল পামের গ্রোথ একদমই কমে যায়। ওই ফার্টিলাইজারটা আসলে খুব কোনো কাজে আসে না, প্লাস উল্টা আরও অতিরিক্ত সারের কারণে ওই গাছটার শেকড় নষ্ট হয়ে যেতে পারে। সো এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। যদি স্টিল আপনাদের মনে আরও কোনো কোশ্চেন থাকে, আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব ডিটেলসে যত ইনফরমেশন দরকার, কারণ আমি যখন প্রিভিয়াসলি ইনডোর প্ল্যান্ট নিয়ে ঘাটাঘাটি করেছি এত ইনফরমেশন আমি আসলে কোথাও পাইনি। তাই যা যা আমার মনে কোশ্চেন ছিল, যা যা প্রয়োজনীয় জানার মতন সবগুলো মিলিয়ে আমি ভিডিওটা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি ভিজিট করে আসবেন, আপনাদের জন্য 200+ ভিডিও রয়েছে। চ্যানেলটিকে হেল্পফুল মনে হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।